হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিও স্কিল ল্যাব। জিও স্কিল ল্যাব ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। স্টুডেন্টস, আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আহ, কিভাবে আমরা জিআইএস সফটওয়্যারে সে আর্কজিআইএস হোক বা কিউজিআইএস হোক, আমি বিশেষ করে কিউজিআইএস এর কথা বলছি। কিভাবে আমরা কিউজিআইএস এ থিমেটিক ম্যাপ ক্রিয়েট করব, কিভাবে আমরা কিউজিআইএস এ একটি হরোপ্ল্যাথ ম্যাপ ক্রিয়েট করব, ঠিক আছে? তো তার একটি ভিডিও বিস্তারিত নিয়ে আমি এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও, ঠিক আছে? তো আমি আজকে দেখাবো তোমাদের যে কিভাবে আমরা আমাদের যে ম্যাপ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপস, ঠিক আছে, সেটি পপুলেশনের ভিত্তিতে আমরা কিভাবে করোপ্লাস ম্যাপ ক্রিয়েট করব, তার সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু রয়েছে আমার ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটি, ঠিক আছে? এবং যদি এই ম্যাপের মধ্যেই আমি কিন্তু আগের ভিডিওতে একটি জয়েনিং করেছিলাম, ঠিক আছে? আমি কিভাবে জয়েনিং করতে হয় ডেটাকে, তার সমস্ত ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি, একটা ভিডিও জয়েনিং ভিডিও, সেটা তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? তাহলে তোমরা ডেটাকে জয়েনিং খুব ভালোভাবে করতে পারবে। তো বলছিলাম যে এই যে আমার কাছে একটি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ আছে, সেটির মধ্যে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে পপুলেশন ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজের ভিত্তিতে আমরা করোপ্লাস ম্যাপ কিভাবে করব, ক্লিয়ার? দেখো, প্রথমে আমরা একটু অ্যাট্রিবিউট টেবিলের দিকে যাই। তো অ্যাট্রিবিউট টেবিল দেখার জন্য এই যে আমাদের যে ম্যাপটি রয়েছে, সেই ম্যাপটির উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা অ্যাট্রিবিউট টেবিল ওপেন করব। এই যে আছে না ওপেন অ্যাট্রিবিউট টেবিল, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো যে এই যে ডিস্ট্রিক্ট নেম এসেছে, পপুলেশন, ঠিক আছে, সেক্স রেশিও, লিটারেসি রেট এবং ডেনসিটি রয়েছে। তো আমরা এই যে পপুলেশন যেটি রয়েছে, সেই পপুলেশনের ভিত্তিতে কিন্তু আমরা ম্যাপটি ক্রিয়েট করব, ঠিক আছে, করোপ্লাস ম্যাপটি। পপুলেশনের ভিত্তিতে করার জন্য কি করব, এখানে জাস্ট আমরা ক্লিক করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা ক্লিক করব প্রপার্টিসে। প্রপার্টিসে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু প্রপার্টিস উইন্ডোজটি অ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা ক্লিক করব সিম্বলজি ট্যাব। এই যে বাঁ দিকে অনেকগুলো ট্যাব রয়েছে, তার মধ্যে যে কোনো ট্যাবে থাকতে পারে ডিফল্ট। তো আমরা ক্লিক করব সিম্বলজি ট্যাব। তো সিম্বলজি ট্যাবে ক্লিক করার পর এই যে উপরে যে রয়েছে সিঙ্গেল সিম্বল, সেই সিঙ্গেল সিম্বলটাকে সিলেক্ট করে আমরা ক্লিক করব গ্র্যাজুয়েটেড। এই যে গ্র্যাজুয়েটেড রয়েছে, ঠিক আছে, সেই গ্র্যাজুয়েটেডে আমরা ক্লিক করব। গ্র্যাজুয়েটেডে ক্লিক করার পরে আমাদের কাছে চাইবে ভ্যালু, অর্থাৎ আমি কোন ভ্যালু দিয়ে করোপ্লাস ম্যাপ তৈরি করতে চাইছি। তো এই যে ভ্যালুর যে ডান দিকে ড্রপ ডাউন বাটনটি রয়েছে, ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করব। আর এই যে পপুলেশনটা আমরা সিলেক্ট করব, কারণ পপুলেশনের ভিত্তিতেই আমরা যেহেতু করোপ্লাস ম্যাপটি করব, তার জন্য কিন্তু আমরা পপুলেশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কালার র্যাম্প, এই যে সিম্বল এবং লিজেন্ড ফরম্যাট, এটা কিন্তু কিছু করব না। এই যে কালার র্যাম্প রয়েছে, অর্থাৎ আমি কোন কালারে আমি করোপ্লাস ম্যাপটা তৈরি করতে চাইছি। তো যদি এখানে ডান দিকে দেখি যে একটা ডাউন এরো কি আছে, সেই ডাউন এরো কিতে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার র্যাম্প দিয়ে দেবে। যদি আমরা আরো কালার র্যাম্প চাই, তো এই যে নিচে আছে অল কালার র্যাম্পে যদি যাই, তো দেখতে পাবো যে আমাদের কাছে আরো অনেকগুলো কালার র্যাম্প ওপেন হয়ে যাবে। তো আমি যে কোনো একটি র্যান্ডামলি কালার র্যাম্প দিচ্ছি। এই যে ইয়েলো, অরেঞ্জ, ব্রাউন, এইটি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করব ক্লাসেস, অর্থাৎ আমি যে করোপ্লাস ম্যাপটা করতে চাইছি সেটি কয়টি ক্লাসে ভাগ হবে, অর্থাৎ কটি গ্রুপে ভাগ হবে, ঠিক আছে? জেনারেলি কি হয়, হাই, মডারেট, লো হয়। তো এখানে কিন্তু আমি 5টা ক্লাসে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের যে করোপ্লাস ম্যাপটি তৈরি হবে সেটি কিন্তু 5টি ক্লাসে ভাগ হবে। এবং মোড, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই মোডে দেখো অনেকগুলো মোড রয়েছে, যেমন ইকুয়াল কাউন্ট, ইকুয়াল ইন্টারভ্যাল, ফিক্সড ইন্টারভ্যাল, লগারিথমিক স্কেল, নিউট্রাল ব্রেকস, ঠিক আছে? এগুলো এগুলো হচ্ছে ক্লাসিফিকেশনের মেথড। আমরা ক্লাসিফিকেশন মেথডেরটা খুব কিন্তু আমাদের কাছে ইম্পর্ট্যান্ট।
কারণ আমাদের কাছে এমন অনেক সময় এমন ডেটা থাকে যেগুলো কিন্তু একটি পার্টিকুলার মেথডে কিন্তু সেটা ক্লাসিফাইডটা ঠিকমতো হয় না। ঠিক আছে? তো আমাদের জনপ্রিয় দুটো মেথড হচ্ছে ইকুয়াল ইন্টারভ্যাল এবং নিউট্রাল ব্রেকস। এবার বলি যে ইকুয়াল ইন্টারভ্যালটা কি এবং নিউট্রাল ব্রেকসটা কি? ভালো করে শোনো। ধরো আমার কাছে যে পপুলেশনের ডেটাটি রয়েছে, এই যে পপুলেশন ডেটাটা আমি দেখালাম, ঠিক আছে? সেই পপুলেশন ডেটাটির মধ্যে যদি এমন হয় যে আমরা ওই পুরো ডেটাকে রেঞ্জকে ইন্টারভেলকে সমান ভাগে ভাগ করে দেব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়াল ইন্টারভেল মেথডটি ইউজ করব। ঠিক আছে? এখানে কি হয়, এখানে সুবিধা কি না, এটা খুব সহজ এবং বুঝতে সুবিধা হয়, কিন্তু এর একটা অসুবিধা আছে। অসুবিধা কি? যদি ডেটা আনইভেন হয় মানে অসমান হয়, তাহলে কিছু ক্লাসে অনেক ডেটা এবং কিছু ক্লাসে খুব কম ডেটা থাকবে। ঠিক আছে? তখন কিন্তু আমরা ইকুয়াল ইন্টারভ্যাল কিন্তু ইউজ করতে পারবো না। তো যখন কিছু ক্লাসে খুব বেশি ডেটা হবে, কিছু ক্লাসে খুব কম ডেটা হবে, এমনও হবে যে কিছু ক্লাসে কোনো ডেটাই থাকবে না। তো এরকম যদি হয়, এরকম যদি সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়াল ইন্টারভ্যাল ইউজ করব না। সেক্ষেত্রে আমরা করব নিউট্রাল ব্রেকস। ঠিক আছে? এটা কি জিনিস? এবার নিউট্রাল ব্রেকস বলি। নিউট্রাল ব্রেকস হচ্ছে একটি সবচেয়ে জনপ্রিয় ক্লাসিফিকেশন মেথড। ঠিক আছে? এখানে কি হয়? এখানে সফটওয়্যার নিজে ডেটা দেখে এমনভাবে ক্লাস তৈরি করে যাতে একই ক্লাসের ডেটাগুলো কাছাকাছি হয় এবং ডিফারেন্ট ক্লাসের ডেটাগুলো আলাদা হয়। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটি ক্লাসে কিন্তু কিছু না কিছু ডেটা থাকবেই। ক্লিয়ার? এর সুবিধা হলো কি যে বাস্তব ডেটা প্যাটার্ন খুব ভালোভাবে দেখা যায় এবং থিমেটিক ম্যাপে কিন্তু খুব এটা ইউজফুল। ক্লিয়ার? তো ডেটার ডিস্ট্রিবিউশনের উপর আমরা ভিত্তি করে বুঝবো যে আমাদের কাছে কোন ক্লাসিফিকেশনটা সবচাইতে ভালো অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এই যে দুটো মেথড ইকুয়াল ইন্টারভ্যাল এবং নিউট্রাল ব্রেকস, এটি কিন্তু দুটো মেথডই কিন্তু খুব জনপ্রিয়। তো আমি এখানে ইকুয়াল ইন্টারভ্যাল ইউজ করলাম। ইকুয়াল ইন্টারভ্যাল ইউজ করার পরে দেখতে পাবো যে আমার কাছেই 5টি ক্লাস ক্রিয়েট হয়ে গেছে এবং 5টি ক্লাসের মধ্যে এক একটি ভ্যালু কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে? এক একটা ইকুয়াল ইন্টারভ্যালে সমান ব্যবধানে কিন্তু ক্লাসগুলোকে সাজিয়ে দিয়েছি। তো ক্লাসগুলো সাজিয়ে দেওয়ার পরে আমরা ক্লিক করব এখানে অ্যাপ্লাই এবং ক্লিক করব ওকে। তো দেখতে পাবো এই যে আমার যে ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটা, সেটা কিন্তু কি হবে, পপুলেশনের ভিত্তিতে সেটা কিন্তু কি হয়ে যাবে না, ক্লাসিফাইড হয়ে যাবে। এবং এই যে বাঁ দিকের যে লেজেন্ডটি রয়েছে, সেই লেজেন্ডটা দেখে কিন্তু আমরা অনুমান করতে পারবো যে কোন জেলাতে পপুলেশনের পরিমাণ কেমন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা একটি কোরোপ্লাস ম্যাপ তৈরি করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা কোরোপ্লাস ম্যাপ তৈরি করতে পারি। আবার একটা কথা বলে দিই, যদি আমরা রাইট ক্লিক করি এখানে এবং আবার প্রপার্টিসে আসি, ঠিক আছে? প্রপার্টিসে আসার পরে এই যে ভ্যালু রয়েছে, সেই ভ্যালুর জায়গায় যদি আমি এখানে ডেনসিটি সিলেক্ট করি, পপুলেশন ডেনসিটি, এবং ক্লাস 5 রেখে যদি আমি এখানে ক্লাসিফাই করে দিই, ঠিক আছে? তো ক্লাসিফাই অনেক সময় কি হয়, আমাদেরকে ক্লাসটা সিলেক্ট করে অনেক সময় ক্লাসিফাই করতে হয়। তারপর এখানে লিজেন্ডটি চলে আসবে। ঠিক আছে? ক্লাসিফাইটা করে দিয়ে যদি আমি এখানে ইকুয়াল ইন্টারভ্যাল দিয়ে দিই, সরি এখানে ইকুয়াল ইন্টারভ্যাল এবং ক্লাসিফাই করি এবং অ্যাপ্লাই এবং ওকে করি, তাহলে দেখতে পাবো এইরকম। ঠিক আছে? আমি ওই যে প্রথম বললাম যে ডেটাগুলো যদি আনইভেন হয় তাহলে এইরকম প্রবলেমটা হয়। এক্ষেত্রে কিন্তু কোনো রকমের ইকুয়াল ইন্টারভ্যাল কাজ হবে না। কারণ এখানে কিন্তু ডেটাগুলো আনইভেন রয়েছে। বুঝতে পারা গেল? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি কি করব? ইকুয়াল ইন্টারভ্যাল ইউজ করব না। এক্ষেত্রে আমি কিন্তু ইউজ করব নিউট্রাল ব্রেকস। ঠিক আছে? নিউট্রাল ব্রেকস সিলেক্ট করার পরে আমি ক্লাসিফাই করব। ক্লাসিফাই করে দেওয়ার পরে কিন্তু আমি করব অ্যাপ্লাই এন্ড ওকে। এইবারে দেখো। ঠিক আছে? এবারে দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু সাজিয়ে দিয়েছে। ঠিক আছে? অর্থাৎ সফটওয়্যার কি করে নিজে ডেটাগুলোকে দেখে এবং তার মতো করে কিন্তু
ক্লাসিফাইডটা করে দিই, যাতে প্রত্যেকটি ডেটাতে প্রত্যেকটি ক্লাসে কিন্তু কিছু না কিছু ডেটা থাকেই। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো যে কোথায় আমি ইকুয়াল ইন্টারভ্যাল দেবো এবং কোথায় নিউট্রাল টেক্সট দেবো। ঠিক আছে? এই যে দুটো মেথড রয়েছে, সেই দুটো মেথড কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু কাজে করা যেতে পারে। ডেটার উপর ডিপেন্ড করবে যে কোন ইন্টারভ্যাল মেথডটা বা কোন ক্লাসিফিকেশন মেথডটা কিন্তু আমি এপ্লাই করব। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এভাবেই কিন্তু আমরা QGIS এ কোনো অ্যাডমিন বাউন্ডারির মধ্যে আমরা কোরোপ্লান ম্যাপ এড করতে পারি বা আ কোরোপ্লান ম্যাপ ক্রিয়েট করতে পারি এবং তার মধ্যে একটা আমরা সুন্দর ভিজুয়ালাইজ করতে পারি, জিও ভিজুয়ালাইজেশন করতে পারি। তো এটাকে জিও ভিজুয়ালাইজেশন বলে। অর্থাৎ আমরা পপুলেশনের ভিত্তিতে একটি স্পেশাল ডিস্ট্রিবিউশন কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে? যে অল বেঙ্গল যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ একটি পুরো স্পেশাল ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও বুঝতে পারে। ঠিক আছে? আমরা পরের ক্লাসে জানবো যে কিভাবে একটি ম্যাপ লেআউট তৈরি করা যায়। অর্থাৎ আমরা যেমন বইয়ের পাতায় বা বিভিন্ন জার্নালস বা বিভিন্ন আ ইমেজে দেখি যে সেখানে নর্থ লাইন রয়েছে, একটা টাইটেল থাকে, স্কেল বার থাকে, লিজেন্ড থাকে। সেইরকম একটা লেআউট, সেরকম একটা ম্যাপ আমরা কিভাবে ক্রিয়েট করব আমরা পরের ভিডিওতে জানবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।